বিস্ফোরণ, তল্লাশি, তদন্ত। পুরনো মামলায় এনআইএর অভিযান। দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তার কড়াকড়ি, নজরদারি, নাকা অভিযান চলছে। লালকেল্লা সংলগ্ন এলাকায় বিস্ফোরণের আগে টানা 3 ঘন্টা পার্কিং লটে দাঁড়িয়েছিল বিস্ফোরক বোঝাই গাড়ি। তারপরই এই মুহূর্ত। বিস্ফোরণে কার্যত ধ্বংসস্তূপের চেহারা নেয় লালকেল্লার সংলগ্ন রাস্তা। এই প্রেক্ষাপটে হাই অ্যালার্ট জারি হয়েছে কলকাতাতেও। পুলিশ কমিশনারের নির্দেশে পার্কিং লটে ব্যাপক কড়াকড়ি শুরু হয়েছে। অনেকক্ষণ কোনো গাড়ি পার্কিং এ থাকলে, নম্বর প্লেটে কোনো অসঙ্গতি লক্ষ্য করলে, কোনো গাড়িতে কালো কাঁচ লাগানো থাকলে অথবা সন্দেহজনক কোনো কিছু দেখলেই সঙ্গে সঙ্গে 100 ডায়ালে ফোন করে জানাতে বলা হয়েছে। দিল্লির বিস্ফোরণের ঘটনার পরে তৎপর শহর কলকাতা এবং কলকাতা পুলিশের তরফে গতকালকেই সিপি খোদ সমস্ত যে থানা রয়েছে বা ট্রাফিক সার্জেন্ট রয়েছে তাদের উপর যে ইনস্ট্রাকশন দিয়েছেন যে শহর কলকাতার কোথাও যেখানে পার্কিং করা হয় সেখানে কোনো গাড়ি যদি সন্দেহজনক হয় বা বিশেষ করে সেই গাড়িতে যদি কালো কাচ থাকে বা আগের বা পিছনের যদি সেই গাড়ির নম্বরের মধ্যে কোনো রকম বিভ্রান্তিকর কোনো রকম ডিজিট থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কাছে থাকা যে কোনো ট্রাফিক সার্জেন্টকে যেন জানায়। ফোন নম্বরে দেওয়া আছে, স্যারদের ইনফরমেশন করতে হবে আর না 100 নম্বর ডায়ালে ফোন করে জানাতে হবে যে আপনারা এই গাড়িটা স্যার দেখেন ইমিডিয়েট রেখে গেছে। অনেক সময় 5 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টার কথা বলে নাম্বারটা আমরা চিনতে পারছি না, নাম্বারটা বুঝতে পারছি না, আর 2 রকম নাম্বার দেখছি গাড়িতে। স্যার আপনার ইমিডিয়েট এটা নিয়ে একটু দেখুন আপনারা। শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট। বুধবারই কলকাতায় পৌঁছেছে 2 দেশের টিম। এই পরিস্থিতিতে বাড়তি সতর্ক কলকাতা পুলিশ। ভারতীয় দল আমরা দেখছি একের পর এক প্লেয়াররা নামছেন। যশস্বী জয়সওয়ালকে আমরা দেখছি, গৌতম গম্ভীর তাকেও দেখা যাচ্ছে তিনি নামছেন এবং যখন তিনি নামছেন চারিদিক দিয়ে কমান্ডো যারা ফোর্স আমরা দেখছি রবীন্দ্র জাডেজা এবং তার সঙ্গে সঙ্গে এখানে একের পর এক প্লেয়াররা স্টাফ যারা রয়েছেন তারা এখানে বেরোচ্ছেন। শুভমান গিল ভারতীয় দলের টেস্টের যিনি ক্যাপ্টেন তাকেও আমরা দেখছি এবং এই যে প্লেয়াররা যখন যাচ্ছেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে সামনে থেকে কমান্ডো ফোর্স তাদেরকে যেমন রাখা হয়েছে, পাশে গার্ড রেলে এখানে নজরদারি করছেন পুলিশ। মাসখানেক পর বড়দিন, উৎসবে মাতবে শহর। তার আগে পার্ক স্ট্রিট সহ কলকাতার গুরুত্বপূর্ণ এলাকার হোটেলগুলিতেও চলছে নজরদারি। রেজিস্ট্রারে নিয়মিত সব বোর্ডারের তথ্য নথিবদ্ধ করা হচ্ছে কিনা, হোটেলের সব সিসি ক্যামেরা চালু রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। সুকান্ত মুখোপাধ্যায় ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। দিল্লিতে বিস্ফোরণ কাণ্ডের আবহে ত্রিপুরা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, মেঘালয়, হরিয়ানা ও গুজরাট এই 5 রাজ্যের 10 জায়গায় তল্লাশি চালালো এনআইএ। 2023 সালে 4 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে গুজরাট এটিএস। ভুয়ো পরিচয়পত্র তৈরি করে ভারতীয় অনুপ্রবেশের অভিযোগে পাকড়াও করা হয় মোহাম্মদ সাজিব মিয়া, মুন্না খালিদ আনসারি ওরফে মুন্না খান, আজহারুল ইসলাম ওরফে জাহাঙ্গীর ওরফে আকাশ খান এবং আব্দুল লতিফ ওরফে মমিনুল আনসারিকে। তদন্তে উঠে আসে তারা প্রত্যেকেই আল কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। পরে এই মামলার তদন্তভার নেয় এনআইএ। বুধবার শিলিগুড়ির মাটিগাড়া সহ উত্তরবঙ্গের একাধিক জায়গা ও মুর্শিদাবাদের নবগ্রামে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। বাইরে কাজ করতো অনেক 2 বছর আগে, ও এখন আর যায় না, এখন দেশেই কাজ করে। কোথায় কাজ করতে? বাইরে মুম্বাইতে। কোনো বিস্ফোরণ বা এরকম সংক্রান্ত বিষয় জিজ্ঞেস করছিল? এইসব পুরো রং না এইসব নিয়ে কোনো না। অন্যদিকে ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহর ও কুমারঘাটেও তল্লাশি চালায় এনআইএ। যাওয়ার সময় 2টা ব্যাংকের ডকুমেন্টস লিয়ে গেছে, মোবাইলটা নিছে। কার মোবাইলটা? আমার মোবাইলটা। তুমি এই ব্যক্তির চিনি, একটা ফটো দেখাইছে আমার, আমি তো চিনি না। কয়েকবারই কইছে আমার 13 বার তোমার মোবাইল থেকে ফোন করেছে। জঙ্গি মডিউলের জাল কত দূর ছড়িয়ে জানতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি। আবির দত্ত, প্রসেনজিৎ সাহা ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ।